জুমার দিনে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্র তারণ্য। তন্দ্র, আপনি আমাদের জানাবেন কেমন দেখছেন প্রচারণা এবং সেই সাথে ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের জানাবেন। স্নেহা, আমি যেমনটা এর আগে বলেছিলাম যে সকাল থেকে কিন্তু কিছুটা ধীর গতিতে হলেও এর পরবর্তীতে এবং বিশেষ করে জুমার পরপরই কিন্তু প্রচারণা আবার তড়িঘড়ি করে শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত যদি আমি বলি, যদিও আজকে শুক্রবার, সেক্ষেত্রে কিছুটা শিক্ষার্থী আজকে কম, তবুও কিন্তু প্রচারণা বলা যায় যে জাঁকজমকভাবে চলছে এবং জমজমাটি রয়েছে। এবং আজকে সকালে কিন্তু যেহেতু এক জিএস প্রার্থী নিজেই কিন্তু অন্য জিএস প্রার্থীকে সমর্থন জানিয়েছে, এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যেটি দেখা গেছে যে তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে একটু কিছুটা মত বিনিময় রয়েছে এবং অনেকেই জিনিসটা এই ব্যাপারটি নিয়ে আসলে অনেকেই অনেক রকম কথা বলছেন, এমনটা কিন্তু চলছে। এবং পাশাপাশি আজকে কিন্তু জুমার নামাজের পর কিন্তু যে প্রার্থীরা যারা রয়েছেন, জিএস প্রার্থী থেকে শুরু করে ভিপি প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু ক্যাম্পাসে যে শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং কুশল বিনিময়ের পরপরই তারা কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং তারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আসলে তারা কি কাজ করবে সেই ব্যাপারটি কিন্তু তারা আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের। এই ব্যাপারটা কিন্তু তারা প্রত্যেকেই এই ব্যাপার নিয়ে কথা বলেছেন। এবং কিছুক্ষণ আগের কথা যদি বলি, কিছুক্ষণ আগে কিন্তু রিটার্নিং অফিসার যিনি ছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে যদি আমি একটু বলি যে আবু বাকের মজুমদারকে সমর্থন জানানোর ব্যাপারে যদি বলি, সে ব্যাপারে তিনি বলেছেন যেহেতু ব্যালট পেপার সবকিছু এখন রেডি হয়ে গিয়েছে বা সবকিছু এখন প্রস্তুতি নিয়ে পড়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু তাদেরকে এখনো জানানো হয়নি, এমনটা তিনি বলেছেন। তবে যেহেতু এখন পর্যন্ত প্রচারণা চলছে, এটি চলমান থাকবে এবং রোববার কিন্তু তিনি বলছেন যে শিক্ষার্থীদের সাথে আসলে ভোট দেওয়ার ব্যাপারটি যেটি রয়েছে এই ব্যাপারটি নিয়ে কিন্তু তিনি সবাইকে অবগত করবেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। স্নেহা, এখন পর্যন্ত যদি আমি বলি ডাকসু নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে এখনো সেই আমেজটি এখন পর্যন্ত রয়েছে এবং সেটি এখনো চলমান রয়েছে। এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।